দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রফেসর ইউনুস একজন বিতর্কিত ব্যক্তি, একটি বিস্ফোরা ছাড়া আর কিছুই নয়। 1901 সালে ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল, সুইডিশ বিজ্ঞানী, তিনি এই নোবেল পুরস্কারের প্রবর্তন করেছিলেন। তো ইউনুসের যে নোবেল প্রাপ্তি এবং আজকের বাংলাদেশের যে অশান্তি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ভৌগোলিকগতভাবে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ একটি দেশ। এবং এটা মাথায় রেখে বাংলাদেশের অভ্যন্তরে একটা কৃত্রিম সংকট তৈরি করার জন্য 1991 সালে নন ভায়োলেন্ট স্ট্রাগল ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস এই অ্যাক্টিভিটির জন্য শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল অং সান সুচিকে। এবং এর কিছু বছর পর আমরা দেখলাম বাংলাদেশে একটি রোহিঙ্গা কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। একই ধারাবাহিকতায় 2006 সালের অক্টোবর মাসে ইউনুস এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল পুরস্কার দেওয়া হয়। অথচ আমরা যদি দেখি যে এই নোবেল পুরস্কারটা কার প্রাপ্য ছিল, 1997 সালে শান্তি চুক্তি করে হইচই ফেলে দিয়েছিলেন শেখ হাসিনা। ইউনেস্কো শান্তি পুরস্কার পেয়েছেন। 11 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দেওয়ার জন্য মাদার অফ হিউম্যানিটি খেতাবে ভূষিত হয়েছেন। কিন্তু নোবেল শান্তি পুরস্কার তার কপালে জুটেনি। যেমন করে নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রায় 3 বারের অধিক মনোনীত হয়েও মহাত্মা গান্ধী নোবেল পুরস্কার পাননি। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে এই বিতর্কিত শান্তি পুরস্কার ক্ষমতা গ্রহণের মাত্র 9 মাসের মাথায় পেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, যাকে সিরিয়ায় প্রায় 3 লক্ষ মানুষ হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়, যিনি ইরাক ও লিবিয়ায় হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন। তো এই যে বারাক ওবামার যে শান্তি পুরস্কার ছিল, তার জন্য 2015 সালে নোবেল ইনস্টিটিউটের যে সাবেক পরিচালক ছিলেন তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। কিন্তু এতে কি আসলে কিছু হয় অথবা কিছু যায় আসে? কারণ নোবেল পুরস্কারের জন্য যেসব নামগুলো মনোনীত হয়, এই নামগুলো আমরা জানতে পারি যে কারা মনোনয়ন করে। এই বিষয়টা জানা যায় হচ্ছে একজন মানুষ নোবেল পুরস্কার পাওয়ার প্রায় 50 বছর পর। তো ইউনুস এর নাম আসলে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য কারা মনোনীত করেছিল সেটা জানতে হলে আমাদেরকে 50 বছর অপেক্ষা করতে হবে। তো আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের যে ইউনুস আছেন, যার শুরুটা হয়েছিল আমেরিকান ফুড পলিটিক্স থেকে। 74 সালে আমেরিকার কৃত্রিম দুর্ভিক্ষের অংশ হয়ে বাংলাদেশে আসা রাশিয়ান যে ধনকুব আছে ভেরা পরস্তেনকো, তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, অতঃপর ডিভোর্স দিয়ে 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, আপ্রোজি নামে আরেকটা মেয়েকে বিয়ে করা, 1993 সালে আমার দল নামক রাজনৈতিক দল খুলে ইউনুসের প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ, এবং 2006 সালে অর্থাৎ 2007-এর যে 1/11 এসেছে তার মাত্র কয়েক মাস আগে ইউনুসের নোবেল প্রাপ্তি।
সবকিছুই যেমন একটা বিতর্ক সৃষ্টি করেছে, ঠিক তেমনি উঠে এসেছে বিভিন্ন নাম। ইউনুসের সাথে ক্লিন্টন পরিবারের সম্পর্ক, ইউনুসের সাথে ওপেন ফাউন্ডেশনের ইহুদি জর্জ সোরস এবং তার ছেলে অ্যালেক্স সোরসের সম্পর্ক, এবং নরওয়ে যে শান্তি কমিটি যারা শান্তি পুরস্কার দিচ্ছে তাদের সাথে ইউনুসের সম্পর্ক, এবং নরওয়ের যে কোম্পানি টেলিনর তার সাথে ইউনুসের গ্রামীণ টেলিকমের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা, এইসব কিছু কি মাইক্রো ফাইন্যান্সের জনক ইউনুসকে নোবেল পুরস্কার এনে দিয়েছিল। এসব জিনিস যখন আপনি ভাববেন তখন আপনি আসলে আশ্চর্য হবেন, কারণ এই একই নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল বাংলাদেশে গণহত্যা চালানোর যে জনক হেনরি কিসিঞ্জারকে। তো ক্রিস্টোফার হিসেন্স তার একটি গ্রন্থ লিখেছিলেন দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার, যেটা 1971 সালে বাংলাদেশে গণহত্যা চালানো হেনরি কিসিঞ্জারের বিভিন্ন অপকর্মগুলো তিনি তুলে ধরেছেন। তার ঠিক মাত্র 2 বছর পর 1973 সালে হেনরি কিসিঞ্জারকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এই যে যিনি ইচ্ছে করলে ভিয়েতনামের যুদ্ধকে আরো 3 বছর আগে শেষ করে দিতে পারতেন, যিনি ভিয়েতনামের যুদ্ধকে আরো 3টি বছর স্থায়ী করেছেন, তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো শান্তিতে। এটা আসলে পৃথিবীর মানুষের সাথে একটা তামাশা ছাড়া আর কিছুই ছিল না। নদিয়ার পলাশীর কাছে যখন সিরাজউদ্দৌলা পরাজিত হন, তখন বাংলার আকাশে যে ভয়াবহ অন্ধকার দেখেছিল, সে ভয়াবহ অন্ধকার নামটা ছিল মির্জাপুর। তো তিনি ব্রিটিশদের দালাল ছিলেন। 200 বছরের ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে বাঙালি মুসলমান ভাই ভাই জিন্দাবাদ স্লোগান দিল, জিন্দাবাদ স্লোগান দিয়ে পাকিস্তান হয়ে গেল। এরপরে যিনি বাংলাদেশকে বটমলেস বাস্কেট তলাবিহীন ঝুড়ি বলেছেন, সে হেনরি কিসিঞ্জার, তিনি নোবেলও পেলেন। হয়তো মির্জাপুর যদি বেঁচে থাকতো তাহলে মির্জাপুরকেও নোবেল পুরস্কার দেওয়া হতো, যেমন করে প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যার নায়ক হিটলারের নামও শান্তির নোবেলের তালিকায় এসেছিল। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই অবাক করবে এবং আপনি আশ্চর্যিত হবেন যে আসলে কাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। ইভেন আপনাদের অনেকেই জানেন যে বাংলাদেশের যে নোবেল বিজয়ী বলা হয় ইউনুস, সেই ইউনুসের যে গ্রামীণ ব্যাংক আছে, সেই গ্রামীণ ব্যাংক যার গ্রাহক সংখ্যা প্রায় 11 কোটি, সেই গ্রামীণ ব্যাংক আপনারা দেখেছেন কিভাবে মানুষের ঘরের টিন খুলে নিয়ে গেছে, গোয়ালের গরু নিয়ে গেছে, কিভাবে হাজার হাজার নারী এই গ্রামীণ ব্যাংকের ঋণের ফাঁদে পড়ে আত্মহত্যা করেছে। শুধু এটাই নয়, ওনার যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের বেতনের টাকা পর্যন্ত তিনি খেয়ে ফেলেছেন, এবং তিনি রাষ্ট্রের প্রায় 666 কোটি টাকা কর পর্যন্ত দেননি, কর ফাঁকির একজন লোক। এবং যিনি আজকে বাংলাদেশের রবিনহুড হয়ে এসেছেন, তিনি গত 54 বছরে বাংলাদেশের মানুষের কোনো উপকার করেছেন, কখনো বাংলাদেশের মানুষের দুঃসময় এসে দাঁড়িয়েছেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং তিনি ইহুদিদেরকে 100 কোটি টাকা অনুদান দিয়েছেন। তিনি হিলারি ক্লিন্টনের নির্বাচনী যে ফান্ড ছিল সেখানে কোটি কোটি টাকা অনুদান দিয়েছেন। তো বাংলাদেশের জন্য আসলে তিনি কি করেছেন যে কেন তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো? আপনারা অনেকেই জানেন যে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী ছিল
কর্ডেল হোল, তাকেও নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, আনোয়ার সাদাতকে দেওয়া হলো, দালাই লামাকে দেওয়া হলো, রিগোবের্টো মেনচুকে দেওয়া হলো, ইয়াসির আরাফাতকে দেওয়া হলো, শিমন পেরেস তাকে পর্যন্ত দেওয়া হলো, এবং জিমি কার্টার তাকেও পর্যন্ত নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তো এই যে নোবেল পুরস্কারকে বাংলাদেশে একটা হাস্যকর বিষয় বানিয়ে ফেলা হয়েছে, যিনি রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিক সনদ যেটা সেটা বাতিল হয়ে যাওয়ার পরে যে রোহিঙ্গা সংকট সৃষ্টি করে দিলেন, সে অং সান সুচিকে নোবেল পুরস্কার দেওয়া হলো। তো এই যে ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে আমেরিকার যে দীর্ঘদিনের একটা খায়েশ, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সহ মায়ানমারের আরাকান অঞ্চল এবং ভারতের মিজোরাম, এই সমস্ত জায়গাগুলোকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমেরিকার দীর্ঘদিনের ডিপ স্টেট স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অং সান সুচি এবং ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। অনেকে এই জন্য বলেন যে এক অং সান সুচিকে দিয়ে মায়ানমারকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এক ইউনুসকে নোবেল দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ডিনামাইটের যে জনক ছিলেন আলফ্রেড নোবেল, তিনি পৃথিবীর সকল যুদ্ধ থামিয়ে দিতে চেয়েছিলেন। তার সাবেক প্রেমিকা বার্থা বন শার্টনারের লেখা লে ডাউন ইউর আর্মস পড়ে আলফ্রেড নোবেল বার্থাকে এক চিঠিতে লিখেছেন, আমার কারখানার তৈরি মরণাস্ত্র হয়তো একদিন পৃথিবীর সব যুদ্ধ থামিয়ে দিবে। আমি এমন মরণাস্ত্র তৈরি করতে চাই যা দিয়ে যুদ্ধ করে যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে, কারণ তখন যুদ্ধ করার মতো আর কেউ বেঁচে থাকবে না। তো শান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারী বার্থা বন শার্টনার, তিনি যুদ্ধকে ঘৃণা করতেন, তিনি শান্তিবাদী একজন মানুষ ছিলেন। অপরদিকে যে আলফ্রেড নোবেলের নামে নোবেল পুরস্কার চালু করা হয়, তিনি ছিলেন মৃত্যুর কারবারি, এবং তার মৃত্যুতে কিন্তু মানুষ খুব খুশি হয়েছিল, এবং তার যখন একটা মৃত্যুর গুজব ছড়িয়েছিল তখন ফরাসি সংবাদ মাধ্যম তারা রিপোর্ট করেছিল যে মৃত্যুর কারবারির মৃত্যু হয়েছে। ইউরোপ সহ পৃথিবীর মানুষের কাছে আলফ্রেড নোবেল একজন দানবে পরিণত হয়েছিলেন। সেই মানুষটি এই নোবেল পুরস্কার চালু করেছেন নোবেল যে শান্তি পুরস্কার আছে, তার যে জুরি কমিটি আছে, সেটা নরওয়ের সংসদ, যেটা পার্লামেন্ট অফ নরওয়ে দ্বারা নির্বাচিত। তো এবং ইউনুসের সাথে নরওয়ের যে টেলিনর কোম্পানি, তার যে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা, এসব কিছু তো আপনারা জানেন। তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মেঘনাদ সাহার মতো একজন মানুষ, তিনি বারবার
নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও তিনি নোবেল পুরস্কার পাননি। এবং সত্যনাথ বসুর মতো একজন বিজ্ঞানী, যিনি বারবার নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হলেও তার নোবেল ভাগ্যে জুটেনি। তো এই পুরস্কারটা পৃথিবীর মানুষের মনে এক ধরনের সন্দেহ, অবিশ্বাস সৃষ্টি করে দিয়েছে। মানুষ এটাকে বিতর্কিত পুরস্কার বলছে। যেখানে আপনি দেখলেন যে গত কিছুদিন ধরে ট্রাম্প সে বারবার কয়েকটা যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য, নিজেকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য সে অনেক তো এবার যখন শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো, তখন আমরা দেখলাম যে ভেনেজুয়েলার একজন বিরোধী দলের রাজনৈতিক নেত্রী মাচাদো, তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এবং তিনি তার যে শান্তির নোবেল পুরস্কার সেটা ট্রাম্পকে উৎসর্গ করেছেন। ট্রাম্প তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। অপরদিকে এক শ্রেণীর মানুষ, তারা কিন্তু মাচাদোর যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে সেটাকে বিতর্কিত বলার চেষ্টা করেছে, এবং তারা এটাতে সন্তুষ্ট না। কারণটা হচ্ছে মাচাদো সে ইসরায়েলকে সমর্থন করে, সে ইসরায়েলকে তাদের যে স্বাধীনতা সেটা খাঁটি মিত্র বলেও অভিহিত করেছেন। এবং এমনও বলা হচ্ছে যে ইসরায়েলের যে লিকুদ পার্টি ছিল, যাদেরকে বলা হতো যে গাজায় গণহত্যায় জড়িত, তাদের সাথে মাচাদোর একটা সম্পর্ককে নিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি, তো এগুলো নিয়ে বিভিন্নভাবে গাজার গণহত্যাকে সমর্থন করার জন্য মাচাদোর শান্তি পুরস্কারকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন হচ্ছে। আপনি যদি বাংলাদেশের দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে ইউনূস, যাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার না দিয়ে তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হলো এবং তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো। এই যে ইউনূসকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে কাদেরকে খুশি করা হলো? সে আমেরিকাকে খুশি করা হয়েছে, তাদের আমেরিকান প্রভুদের খুশি করা হয়েছে। কারণ এই শান্তিতে নোবেল পুরস্কার এটা একটা রাজনৈতিক হাতিয়ার হয়ে গেছে। এই শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে এক শ্রেণীর মানুষ তারা রাজনীতি করছে। মাদার তেরেসার মতো মানুষ যেখানে নোবেল পুরস্কার পাননি, সেখানে ইউনূসের মতো মানুষের নোবেল পুরস্কার পাওয়া, এগুলো আসলে হাস্যকর। যে ইউনূস মানুষের বাড়ির টিন খুলে নিয়ে যান, মানুষের গোয়ালের গরু নিয়ে গেলেন, যার কারণে হাজার হাজার নারীরা আত্মহত্যা করল, সেই ইউনূসকে নোবেল পুরস্কার দিয়ে বাংলাদেশের মানুষের সাথে একটা তামাশা করা হয়েছে। এবং এই তামাশাগুলো আমেরিকা করেছে কারণ বাংলাদেশ নামক রাষ্ট্রের উপর আমেরিকা নামক শকুনের দৃষ্টি পড়েছে। বাংলাদেশকে দীর্ঘস্থায়ীভাবে একটা পঙ্গু রাষ্ট্র করে দেওয়ার জন্য মায়ানমারে যেমন করে গৃহযুদ্ধ চলছে, এমন করে গৃহযুদ্ধ বাদিয়ে দেওয়ার জন্য ইউনূসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ইউনূস ক্ষমতা আসার পর থেকে শুধু যে নিজের কর্মের জন্য বিতর্কিত হয়েছেন তা না, হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, লক্ষ লক্ষ মানুষকে দেশ ছাড়া করেছেন, হাজার হাজার নারীরা তার নাৎসি বাহিনীর এনসিপি এবং গেস্টাপো জামাত শিবির বাহিনী দ্বারা দর্শিত হয়েছে। এবং
আমেরিকার অতিরিক্ত দালালি করতে গিয়ে ইউনূস আজকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পর্যন্ত হুমকির মুখে ফেলে দিয়েছে। এবং ইউনূসের কারণে আজকে পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলো তারা একটা হুমকিতে পড়ে গেছে। আজকে বাংলাদেশকে ঘিরে যে আমেরিকার আগ্রাসন, যেভাবে আমেরিকা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে, আজকে তা দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে এই ইউনূস। আমার মনে হয় না যে ইউনূস বেশি দিন ক্ষমতা থাকতে পারবেন, কারণ ইউনূসের পরিণতিও হবে অনেকটা অং সান সু চির মতো।